আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার প্রথম ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ হাওরে 2 দিনের সফরে। এটা আমার প্রথম ভিডিও, চেষ্টা করবো আপনাদের যাতে ভালো লাগে, কিন্তু আমি আগে রেডি হইনি, তারপর আমরা গাড়িতে কন্টিনিউ করব। আমরা এখন কিশোরগঞ্জ যাচ্ছি। বাজিতপুর 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টায় চলে যাবো 3 ঘন্টায় চলে যাবো ইনশাআল্লাহ। আমার বাপ জানে অনেক সুন্দর লাগতেছে। তোর বাপের রওনা আমরা কিশোরগঞ্জ বাজিতপুর গন্তব্যস্থল। এখন আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে রানওয়েতে আসি। হ্যাঁ, তারপর কিছুক্ষণের মধ্যে আমরা 300 ফুটে ভ্রমণ করব। আমার সাথে আছে আমার মা, আমার বউ, আমার শালা, দুই শালা। তাই আমরা সবাই মিলে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করেন আমরা যেন গন্তব্যস্থলে পৌঁছতে পারি। শালারা কিন্তু একদিন ছবিটা আইলাম আর একটু দেখাস বাইরা। সুন্দর লাগছে এই দিক দিয়া। দেখি অনেক সুন্দর আমার একটু দেখাইলি না। সেদিনের আকাশটা অনেক সুন্দর ছিল। আমরা আছি এখন নরসিংদীতে, গাড়িতে তেল ভরা হচ্ছে। সেই সময়ের মধ্যে আমরা একটু রেস্ট করে নিচ্ছি। আমরা সবাই 1 কাপ করে কফি আর হালকা নাস্তা করে নিলাম। আমাদের এখনও গন্তব্যে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে। পথে যেতে যেতে বৃষ্টিও পড়ছে। আমরা কেবল এসে পৌঁছালাম মামা বাড়ি। খুবই ক্লান্তকর সময় ছিল, টানা 4 ঘন্টা। কিন্তু কালকে আমরা নদীর ধারে যাবো ভোর 5টা কি 6টার সময়। কালকে ইনশাল্লাহ মজা হবে। কালকে দেখা হচ্ছে। বাই বাই। আমরা এখন আসি কিশোরগঞ্জ ভৈরব বাবার মামার বাড়ি। এখন বাজে সকাল 9টা। ওঠার কথা ছিল আমাদের 5টায়। 5টার সময় উঠে নদীর ধারে হাঁটতে হাঁটতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সবাই এত ক্লান্ত ছিলাম কালকে জার্নিতে যে আমরা 9টা পর্যন্ত ঘুমাইছি। এখন আমরা একটু আমাদের সাথে গল্প গুজব করবো। গল্প গুজব করার পর 3-4টার দিকে আমরা কিশোরগঞ্জ হাওড়ে যাব। আমি খুব এক্সাইটেড। আমরা এখন ঘাটে এসে পৌঁছালাম। আমাদের নৌকা এখান থেকে ছাড়বে। সবাই নৌকা ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখানে আমার এক মামা, সে নিরুদ্দেশ হয়ে গেছে। তাকে সবাই খুঁজতেছে। অবশেষে মামা হাজির হয়েছে। আমরা এখন হাওরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সবাই এখন প্রস্তুতি নিচ্ছি রওনা দেওয়ার। আজকে অনেক রোদ পড়ায় নৌকায় চাদর দেওয়া হয়েছে যাতে আমাদের কারোর রোদ না লাগে। এটা আমার প্রথম নৌকা ভ্রমণ। আমি খুবই এক্সাইটেড এই ভ্রমণে। কিছুক্ষণের মধ্যে নৌকা ছাড়বে। এখন শুধু নদীর ওই পাড়টা দেখার ইচ্ছা। আমরা এখন নদীর মাঝখানে এসে পড়েছি। আজকের আকাশটা, আবহাওয়াটা অনেক ভালো ছিল। আমাদের নদীর বাতাসে সবার গা জুড়িয়ে গেছে। পরের ভিউটা অনেক সুন্দর ছিল। আমার পিছনে আমার মা বাবা এখন ফটো শুটিং করতেছে, তাই ভাবলাম আমিও একটু নিজের ফটো শুটিং করি, কারণ এসব জায়গায় তো বারবার আসা হবে না। আর এখন আমরা সবাই আনন্দ করতে ব্যস্ত। এখন সূর্য অস্ত যাচ্ছে, তাই আকাশটা এখন দেখতে আরও সুন্দর হয়ে যাচ্ছে। এখন সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। এদিকে আমি, মা, বাবা 3জনে একটা সুন্দর ছবি তুলে নিলাম। আমরা এখন এসে পৌঁছালাম ছাতিচর নদীর হাওরে।
ঢাকা থেকে এসে বোট ভাড়া করে পিকনিক করতেছে। তাই এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। মা আজকে এসে কি অনুভূতি এই নদীটা এসে? নতুন জায়গা মনের অনুভূতি। খুব সুন্দর এলাকাটা। না পুরা ওই যে টিভি ইন্টারভিউ লাগতেছে না ওরকম লাগতেছে। সুন্দরভাবে পাও অবশ্যই সুন্দর। কি সুন্দর কি জানি জায়গার নাম কি জানি? ছাতির চর, ছাতির যেটা আমরা বুঝলাম চতে চা ছতে ছাতি তাই না? ছাতির চর। চতে চর ছাতি অনেক আর এখন হচ্ছে কি আমরা চিপস ব্রেক, চিপস বিরতি এবং চা বিরতি। ওইদিকে ওইদিকে গাছ তুলো তাইলে যেটা আমরা এখন খাচ্ছিলাম। কোক তো আছে, সরি গাছের এগুলো তুললে বুঝবো না। গাছটার এইদিকে তুলো তাইলে বুঝতে পারবে। এটা স্ক্রিনশট। বেচারা মামাই তো চিপস খুঁজছিল সেটা। দুটি হাওর ঘোরাঘুরির পর সবাই অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রামের জন্য ফুড ক্যাফেটেরিয়া মিনি পার্কে সকলে বিশ্রামের সাথে সন্ধ্যার নাস্তাটা সেরে নিলাম। এই ক্যাফেটেরিয়াটা দেখতে খুবই সুন্দর। এখানে ছোট বড় সবাই আনন্দ উপভোগ করছে। এখানে একটা দোলনা আছে, তাই ভাবলাম দোলনাতে একটু দুলে নিই। দোলনাতে দুলে শরীর মন দুটোই ফ্রেশ হয়ে গেল। আমার খুবই ভালো লেগেছে যখন দোলনাতে দুলেছি। পরের দিন আমার ভাগ্নির জন্মদিন ছিল, তো আমরা সবাই মিলে কেক কেটে খুবই মজা করলাম। এটা খুবই সুস্বাদু ছিল, কেননা এটা আমার আপু নিজ হাতে বানিয়েছিল। আর কেক কাটার সাথে আমার কিশোরগঞ্জের ব্লগ শেষ হলো। তো আমরা ঢাকা এসে পড়েছি গতকালকে রাতে। কিশোরগঞ্জ থেকে ঢাকা আসতে আমার যেখানে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, কালকে সময় লাগছে পুরো 5 ঘন্টা। আমরা বাসায় ফিরছি রাত 12টার সময়, 7টার সময় রওনা দিয়ে 12টার সময় বাসায় ফিরছি। দুঃখজনক হলেও না সত্যি। যাই হোক, আমরা কিশোরগঞ্জে অনেক মজা করছি। যে 2 দিন ছিলাম সে 2 দিন প্রচুর 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 মজা হয়েছে, কারণ মা আমাদের সাথে ঘোরাঘুরি মজা হয়েছে। কিন্তু কিশোরগঞ্জ হাওড়ে বেশি মজা হয়েছে। আমরা সেদিন বিকাল বিকাল গেছিলাম দেখি পুরোটা ঘোরা হয়নি, কিন্তু যতটুকু ঘুরছি অনেক ভালো মতো ঘুরছি, অনেক আনন্দময়ভাবে ঘুরছি। পরিবারের সাথে গল্প করে কিছুটা সময় কাটানো, এটা আসলে অনেক আনন্দময় একটা বিষয়। তারপরের দিন আমাদের ভৈরবের সাদা পাথরের একটা ব্রিজ আছে, সাদা পাথর না কি বলে জানি, একটা ব্রিজ আছে, সেখানে যাওয়ার কথা ছিল। আমরা বিকালবেলা বের হয়েছি, এমন জ্যাম ছিল যে আমরা ওইখানেও যাইতে পারি নাই। দুঃখজনক পুরাই। সাদা ওই নদীও দেখা হলো না, আর এখানে বলে একটা ফেমাস ঝালমুড়ি আছে, সেটাও খাওয়া হলো না। কিন্তু আমার তারপরের দিন ভাগ্নির জন্মদিন ছিল, ওইখানে যে আমরা কেক টেক কাটছি, অনেক আনন্দ হয়েছে। মূল বিষয় আমার এই 2 দিন খুবই ভালো কাটছে। এটা আমার প্রথম ভিডিও ছিল, জানি না কেমন হবে, আশা করি ভালো লাগছে আপনাদের। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই 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 বাই।